ये छोटा गोले तो ना। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড আফটারনুন। আজকে একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। আমি এখন এসেছি লোগোল্যান্ডের রিয়েল মাইন্ডার ক্লাবের থিম পার্কে যাওয়ার জন্য। এখন আমি আছি রিভারল্যান্ডের সামনে। এটা সব থেকে বড়ো যে অ্যাডভেঞ্চার পার্ক। এখান থেকে আমি টিকিট নিয়ে আমি আর আসি, আমরা দুজন মিলে এসেছি এখানে। সেখান থেকে আমরা এখন টিকিট দেখিয়ে টিকিট প্রিন্ট আউট করে রিয়েল মাইন্ডের ভেতরে যাব। ওই ক্লাবের সম্বন্ধে, ক্লাব নিয়ে, ফুটবল ক্লাব নিয়ে, টিম নিয়ে কিছু থিম আছে, সেখানে কিছু রাইডও আছে, রাইড করব। তারপরে ভিডিওটা আপনাদেরকে কন্টিনিউ করব। এই হচ্ছে রিভারল্যান্ড। এখান থেকে রিভারল্যান্ড, এইগুলো সব রিভারল্যান্ডের ভিআইপি পার্কিং। এই স্টপেজটার নাম হচ্ছে রিভারল্যান্ড ভিআইপি পার্কিং, দুবাই পার্ক অ্যান্ড রিসোর্ট। এদিকে বিভিন্ন রকমের অ্যাডভেঞ্চারিয়ার যে আছে, বিভিন্ন বিভিন্ন রকমের থিম পার্কগুলো। এই হচ্ছে মেন এন্ট্রি। আর এই রিভারল্যান্ড হচ্ছে ইউরোপের মধ্যে। আমি ইউরোপের মধ্যে পুরো একটা সমস্ত ইউরোপ যেমন আছে স্ট্রিট লাইটের মধ্যে, সেরকম রিভারল্যান্ডটাকে ইউরোপ বলে করে করা হয়েছে। আমি রিভারল্যান্ডটা থেকে এক্সপ্লোর করার চেষ্টা করব, কিন্তু এখন বাজে প্রায় দুপুর 2টো। খুব বাইরে গরম, প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা ডাইরেক্ট এখন যাব রিয়েল মাইন্ডার ক্লাবের থিম পার্কটা, কেন ওইটা বেশিরভাগই ইনডোর সব কিছু আছে, যে রাইডগুলো আছে তার জন্য ওইগুলো করবো। তারপর যখন ওদের একটু কমবে 4টে-5টার দিকে, আমরা আবার আউটডোর যে রাইডগুলো সেগুলো করার চেষ্টা। এই হচ্ছে সেই রিভারল্যান্ড পার্কে। রিভারল্যান্ডের এইদিকে আছে মোশন গেট, আর এইদিকে সব ওয়াটার পার্ক, থিম পার্ক আছে। আমি এসেছি এখানে 2 থেকে 3 বার, কেন আজকে এসেছি রিয়েল মাইন্ডের উপরে এক্সপ্লোর করার জন্য। এর ভেতরে কি আছে না আছে, ওই যে টিকিট কাউন্টার সামনে, ওখান থেকে আমরা টিকিটগুলোকে নিয়ে এই যে গেট আছে, গেটের থেকে এন্ট্রি করে রিয়েল মাইন্ডার ওয়ার্ল্ডের যে থিম পার্ক আছে সেখানে যাব। রিভারল্যান্ডে এরকম এই যে সব অ্যাক্টিভিটিগুলো হয়, সব কটার সময় ঈদের ফায়ার ওয়ার্ক, লেজার শো প্রত্যেক দিন হয়, দিনুর মাইনার শো, কটা কি আছে এখানে। রিভারল্যান্ড হচ্ছে এখানে পুরো যে থিমটা, সেটা সম্পূর্ণ থিম হচ্ছে ইউরোপের ওপর বেস করে। স্ট্রিট, ইউরোপের স্ট্রিট লাইট, ইউরোপের যে ঘর বাচ্চা সমস্ত কিছু। আমাদেরকে বলতো কি জানো, এখানে পুরো একটা পার্টিকুলার জায়গা আছে রিয়াল মাদ্রিদ যে থিম সম্বন্ধে, যে একটা পার্টিকুলার রিভারল্যান্ড। আমি পরের ভিডিওতে রিভারল্যান্ডটা এক্সপ্লোর করা, ঘুরে দেখার চেষ্টা করবো। আজকে আমি ডাইরেক্ট ওখানে যাচ্ছি। এই হচ্ছে সেই ক্লাবের সম্বন্ধে, এই ফুটবল টিম সম্বন্ধে পুরো থিম পার্ক। এটি হচ্ছে এটাতে এন্ট্রি। এখান থেকে আমরা এন্ট্রি করে ওটার দিকে যাবো। স্পেশালি আমি ক্লাবের মধ্যে বেশি খুব একটা জানি না এই সম্বন্ধে, কী কারণ আমি হচ্ছে মেসির ফ্যান। বাট এনিওয়ে আমি এসেছি আজকে এখানে এক্সপ্লোর করার জন্য। রিয়েল মাদ্রিদের ফুটবলে একটা প্রথম এন্ট্রিতেই এরকম একটা করা আছে ফুটবলের মতো। এই যে হচ্ছে স্পোর্ট ব্যান্ড। আমার যেটুকু মনে হচ্ছে সমস্ত কিছু স্পোর্টসের উপরই থাকবে। অ্যাডভেঞ্চার পার্কের মতো থিম পার্কের মধ্যে কবে যেটা সম্বন্ধে কিছু লেখা থাকবে, হয়তো দেখা যাক কি হয়। এখন এখান থেকে হচ্ছে, এখান থেকে সামনে টিকিট দেখে আমরা এবার এন্ট্রি করবো। আমি ঠিকই ক্লাবের সম্বন্ধে বেশি কিছু জানি না, কিন্তু আমার বন্ধু আসে বেশি জানে এই ক্লাবের সম্বন্ধে, তার জন্য আমাকে কারেকশন করাচ্ছে এইগুলোতে, এই জায়গায় এটা ওখানে। বাট ঠিক আছে, জানার তো কোনো আর ইয়ে নেই, জানবো, সমস্যা নেই। ভেতরে যাই ধীরে ধীরে, কি আর সমস্যা কি জানা যাবে। পার্কে ঢোকার এইদিকে একটা আছে রাজমহল। এখানে আছে রাতের বেলা 7টার সময় শো হয়, সেটা রাতের বেলাতে আমি এটা ভিডিও করার চেষ্টা করবো। এই হচ্ছে রাজমহল। এই হচ্ছে সেই পার্কের মেন এন্ট্রি। এদিকে আছে এন্ট্রি গেট, এখান থেকে আমরা স্ক্যানার করে স্ক্যান করে দিয়েছি। এই হচ্ছে মেন সেই ক্লাবের স্টার্টিং। তারপর থেকে বিভিন্ন রকম সমস্ত থিম এর পার্কের মধ্যে, সম্পূর্ণ সেই ক্লাবের মধ্যেই আছে। এদিকে বিভিন্ন রকমের রাইড। এই রাইডটা করার ইচ্ছা তো আছে, দেখা যাক। এই রাইডটা যদি ছোটবেলায় আমাদেরকে উপরে তুলে ঘোরাতো, ওরকম একটা আছে, উপরে নিয়ে গিয়ে ঘোরাবে। এটা হচ্ছে রোলার কোস্টারের মতো একটা আছে। এখানে আছে বিভিন্ন রকমের রাইড, এইদিকে ওইদিকে।
If you're on stop one, yeah. So we are the oldest balloon here. 190 58 and 190 57. One number is 50 balloon doors. We have Luka Modric, Karim Benzema, one, we have 22. এই হচ্ছে যে আমাদের ভেতরে যে বিভিন্ন রকমের দেখালাম, এটা হচ্ছে সমস্ত রকমের রোনাল্ডো, ক্রিস্টিয়ানো রোনাল্ডো কতবার কি তারা কাপ পেয়েছে, সমস্ত রকমের সমস্ত ক্লাবের মধ্যে যারা যারা ছিল তাদের সম্বন্ধে পুরোপুরি কাপের সম্বন্ধে আমি ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করেছি, তাও অল্প একটুখানি। এই হচ্ছে মাঝখানটা কোনো রকম কিছু একটা আছে। এই রাইডটা শুরু হয়ে গেছে, এগুলো এখন ধীরে ধীরে নিচে থেকে ওপরে নিয়ে গেছে, এরকম ধীরে ধীরে সব ঘোরানো হচ্ছে। এগুলো বেশি ফাস্ট না, খুবই ধীরে ধীরে নিয়ে যাচ্ছে, এবার একটু ভয়ঙ্কর টাইপের আছে। এই যে সব উপর থেকে ঘুরে লাস্টে এখন ধীরে ধীরে নেমে আসছে, বেশি স্পিড না, একদম স্লোলি ভাবে রাউন্ডের মতো ঘোরাচ্ছিল, খুবই ধীরে ধীরে ঘোরাচ্ছিল। এটা বিভিন্ন রকমের, এখানে হচ্ছে চ্যালেঞ্জিং গেম, এই যে ফুটবল, বল, এখানে গিয়ে কেউ গিয়ে চ্যালেঞ্জ করতে পারে, যেটা ওদের ইলেকট্রনিকের সাথে সেট করা আছে। গোলকিপার ওই জন্য আটকে দেবেন, কিন্তু এটা এনাদেরকে পাস করে গোল করতে হবে, সেটাই হচ্ছে এখানকার একটা চ্যালেঞ্জ। এই আটকে দিল, খুব এই ইলেকট্রনিকের কাছে খুব গোল করা খুবই মুশকিল, পুরো একদম সেন্টারের মধ্যে সেট করা থাকে এগুলো। আসলে এখন চ্যালেঞ্জ নিতে গেছে, চ্যালেঞ্জ নিতে গেছে নাকি ওনাকে ওই গোল পেস্টে গোল করেই ছাড়বে, ঠিক আছে, দেখা যাক করতে পারে কিনা। ওকে, দেখে কিরে করো না তো, আবার যাচ্ছে সেকেন্ড রাউন্ডেতে। গোল করে লাভ নেই, এখানে স্পিডটা কমিয়ে দিয়েছে, তার জন্য গোলটা করতে পেরেছে। ডায়লগ, এইখানে স্পিডটা কমিয়ে দিয়েছে তার জন্য আসলে খুব খুশি, কারণ ও গোল করতে পেরেছে, স্পিডটা কমিয়ে দিয়েছে, তার জন্য গোলটা করতে পেরেছে। কিন্তু এখন দেখা যাক অন্যরকম একটা গোল চলে এসছে পয়েন্টে। এটা মেন হচ্ছে, এটা সব থেকে চ্যালেঞ্জার স্পট, এটা সমস্ত রকমের চ্যালেঞ্জ গেম, এমনি গেম, বাস্কেটবল গেম, ভলিবল গেম, বাচ্চাদের সমস্ত রকম এখানে চ্যালেঞ্জিং গেম আছে। এখন গেছে 80 পরে চ্যালেঞ্জটা করে। এইটাতে যদি সেকেন্ড যে চ্যালেঞ্জ আছে, যদি স্পিড কম করে তাহলে পারবেন, না হয়তো ওখান থেকে পাওয়া খুব মুশকিল। এখন আমার আর আসিফের মধ্যে ম্যাচ হবে, এই হচ্ছে ম্যাচ। ও চুজ করছে বাংলাদেশ, আমি চুজ করবো ইন্ডিয়া, এরকম একটা সিস্টেম এটা আছে। এটা সামনে এলসিডির মতো আছে, এই বল এখান থেকে এখন আমাদের প্লেয়ার চুজ করে দুটো টিমের মধ্যে খেলা হচ্ছে, ওই পাড়ে যে খেলা হচ্ছে আর এইবারে বাচ্চাদের একটা খেলা হচ্ছে। আর্জেন্টিনা আমরা চুজ করেছি, চুজ কর না কোনটা, ফার্স্ট ওয়ান না। এবার আসিফ গেছে টিম এ ওয়ে খেলতে। মিস কাম হোল্ড দিস ওয়ান। Yes, anyone who comes first, give it off with Miss, come. जा, তুই যা। Miss.
হেরে গেছে আসিফ। আমাদের এখন নতুন ম্যাচ হচ্ছে, আমার আর আসিফের মধ্যে নেই। শুরু কর। কোনটা দাও ধরবি? What is it? কাম কাম। যাও। এটা yes, miss. না যাচ্ছি যা। দাও। Yes, 2-2, Pallav. Win. Because I'll put some in the video. This is cheating one. Now you see, he wins. Excuse me. May I win, Asif? You win. You tell me. Yeah. Pallav Bruce. Yeah. ফিটনেস চ্যালেঞ্জ করে আমরা চলে এসেছি। এখন আমরা খুবই ক্লান্ত। এখন আমরা যাচ্ছি ওই ভিডিও গেমিং এ যেগুলো থাকে না, ভিডিও গেমিং প্লাস টেবিল টেনিস গেম, এই দিকটাতে আছে। আমরা এখন যাচ্ছি এই দিকটা কোনো ভিডিও গেম বা কিছু খেলার জন্য। বলো তোমার কেমন লাগলো পার্কে এসে ফুটবল প্লে দিয়ে? ভালো লাগেনি? ভালো লাগবে, তাহলে ভালো লেগেছে। যারা ফুটবল প্রেমী, যারা ফুটবলকে নিয়ে একদম যারা প্যাশনেটেবল, বেস্ট পার্ক, বেস্ট বিভিন্ন স্টেডিয়াম, বিভিন্ন রকমের চ্যালেঞ্জ এখানে আছে। বাস্কেটবল, ফুটবল বল, টেনিস বল, এদিকে সমস্ত রকমের আছে। এইদিকে সব এক এক করে এখনো পর্যন্ত গেম খেলছে। এদিকে এদিকে আছে এখন খেলে, এই মাঠের মধ্যে খেলে ফটো তুলে ডান্স করে এখন হাঁপিয়ে গেছে। বিশাল খুব সুন্দর জায়গা। কিন্তু সম্বন্ধে, ক্লাবের সম্বন্ধে, কোথায় কি কোনো রকমের সমস্ত মানে অ্যাক্টিভিটি, বাচ্চাদের থেকে শুরু করে বড়দের, যারা বড় সিনিয়র লেভেল তাদের জন্য আলাদা রকম অ্যাক্টিভিটি, ছোটদের অ্যাক্টিভিটি সব রকম এখানে আছে। আমরা এখন ওদিকে হাঁপিয়ে গেছি অনেক খেলে, কারণ ওদিকে আমরা খেলছিলাম বাস্কেটবল। এখন আমরা হাঁপিয়ে গেছি, 15 মিনিট রেস্ট করবো, তারপর এখন বাইরে রাইডের জন্য যাবো, তাই না?